ছেলেদের জীবন অনেকটা চাঁদের মতো দূর থেকে অনেক সুন্দর মনে হয়, কাছে গেলে দেখা যায় অনেক ক্ষত বিক্ষত। ছেলেদের জীবনটা হলো মোমবাতির মতো, অন্যকে আলো দিতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ছেলেদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। আগের আমিটাকে খুব মনে পড়ে। আস্তে আস্তে নিজেকে সবার লাইফ থেকে সরিয়ে নেব, অনেক দূরে চলে যাব, কাউকে আর বিরক্ত করব না। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় সে একসময় কান্না করতে ভুলে যায়। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। পরিস্থিতির কারণে চুপ হয়ে গিয়েছি, না হলে হাসি খুশি আমিও কম ছিলাম না। আমার দুঃখ ফুরানোর আগে আমি নিজে হয়তো ফুরিয়ে যাব। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেল, মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয়। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দাও যে তোমার ব্যর্থতার দিনগুলোতে পাশে থাকতে পারবে। ভেবেছিলাম দুঃখের নদীটা পার হলে সুখের সন্ধান পাবো, কিন্তু দুঃখের নদীটা পার হয়ে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। আমি বোকাশোকা মানুষ, দিন শেষে কেউ একটু খোঁজ নিলে আমি তার মায়ায় পড়ে যাই। কাউকে মিথ্যা আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি কথা বলে কাঁদানো অনেক ভালো। দিন দিন যতই বড় হচ্ছে জীবন থেকে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে। তার ভালোবাসার উপর আমার কোনো অধিকার নেই, তবে আমার মন চায় সারা জীবন তার জন্য অপেক্ষা করতে। কাছে থাকলেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝে দিতে হয়। সদা হাসতে থাকো, একদিন জীবন তোমাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। যে সবসময় হাসে কখনো তার অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে জানে তার কাছে যাও। ভাবছি পৃথিবী ছেড়ে চলে যাব, শুনেছি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর মানুষ নাকি অনেক মিস করে। কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে। টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কিন্তু কারোর মন নিয়ে কখনো খেলি না। আমাকে হাসতে দেখে যারা খুশি তারা আমাকে এখনো বোঝেনি। মানুষের সাথে একটু বেশি ফ্রি হলে সস্তা ভাবতে শুরু করে দেয়, তাই কাউকে বেশি পাত্তা দিতে নেই। আজ হঠাৎ কেউ আমাকে জোরে খুব কেঁদেছে, কিছুক্ষণ পর বুঝলাম ওটা আমার ছায়া। আমার ঈশ্বর আমার মতো অলস, আমি কিছু চাই না, তিনিও কিছু দেয় না। স্কুলের ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কারোর কষ্টের সঙ্গী হন, কারণ সুখের দাবিদার অনেক। আমায় আবার মনে পড়বে সেদিন যেদিন তোমার নিজের সন্তানরা বলবে মা তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি। আমি আসলে মানুষকে হেল্প করতে ভালোবাসি, তাই বাসটাও আমাকে সবাই ভালোবেসেই দেয়।